গাজীপুরের বোটবাজার এক বড় মসজিদের ইমাম তিনি জানালেন যে তাকে আজকে কয়েক মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। সামনে ঈদ, বাচ্চাদের জন্য এখনো কিছু কেনা হয়নি, তার পরিবারের জন্য এখনো পর্যন্ত তিনি কিছু কিনতে পারেননি। এটা শুধু বোটবাজারের সেই ইমাম নন, বরং সারা বাংলাদেশে আজকে 3 লক্ষ জামে মসজিদ এবং প্রায় 2.5 লক্ষ পাঞ্জেগানা মিলিয়ে ইমাম খতিব মুয়াজ্জিন মিলিয়ে প্রায় 17.5 লক্ষ ইমাম খতিব মুয়াজ্জিনের অবস্থা প্রায় একই। বোনাস তো দূরের কথা, কত ইমামকে বেতনও দেওয়া হচ্ছে না। আবার কত ইমামকে বেতন দেওয়া হবে ঈদের দিনের পরে, মানে তিনি যখন ছুটিতে যাবে তখন। আচ্ছা, এই টাকা দিয়ে তিনি কি করবেন বলেন? তার টাকাটা দরকার ছিল ঈদের নামাজের আগে। তার বাল বাচ্চারা কি বুঝে? পাশের বাড়িতে, পাশের ঘরে, পাশের ফ্ল্যাটে যখন বাচ্চারা কি মানে জামা কাপড় আনে তার বাবা, তো ইমাম সাহেবের বাচ্চাগুলোও তো বাচ্চা, তারা কি বুঝে যে তাদের বাবা টাকা নিয়ে আসবেন? তখন তাদের মনটা কেমন হয়? আমরা শুরুতেই কথা বলবো বাংলাদেশের ইমাম খতিবদের জীবনের চিত্রটা কেমন, একজন ইমামের সম্মানী বা বেতন ভাতা কতটুকু, তার সংসার কিভাবে চলে, তার সন্তানরা কোথায় পড়াশোনা করে, তিনি কিভাবে জীবন যাপন করেন, তাদের জন্য কোনো আমাদের চাকরির বিধিমালা আছে কি, তাদের জন্য কোনো সম্মানী বা স্কেল নির্ধারিত আছে কি, আসলে ইমামদের জন্য কারা কাজ করছে, কারা কাজ করবে, আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজবার জন্যই আজকের দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত করেছি। বিশেষ করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, আমি যতটুকু জানি তিনি দেশের নানা প্রান্তে ইমাম খতিবদের সুখ দুঃখ নিয়ে কাজ করেন। আমরা প্রথমেই তার কাছে জানতে চাইব ইমাম খতিবদের জীবনের মান উন্নয়নের জন্য এবং আসলে মানের চিত্রটা কি, তাদের যাপিত জীবনটা কেমন, তাদের সন্তানদের পড়াশোনা কেমন, আমরা প্রথমেই সারা দেশের চিত্রটা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই। মোহতারাম, আপনি যে কথাটি বলেছেন যে ইমাম এবং খতিব হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। শুধু সম্মানিত ব্যক্তি নন, বরং গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেন গুরুত্বপূর্ণ? আমরা দেখি এই সমাজকে যদি শান্তি শৃঙ্খলার ভেতরে আমরা দেখতে চাই, তাহলে কিন্তু ইমাম খতিবদেরকে অবশ্যই ভূমিকা পালন করতে হয়। কারণ একটা মিম্বারে যদি জুমার খুতবা থেকে যদি মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা না হয়, মানুষকে যদি ধর্মীয়ভাবে মানে প্রশিক্ষণ না দেওয়া হয়, তাদেরকে যদি কাউন্সিলিং করা না হয়, তাহলে এদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, বিডিআর, বিজিবি বা আরও যারা এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, কারো পক্ষেই সম্ভব হবে না এই সমাজটাকে মানে পরিশুদ্ধ করার জন্যে। পরিশুদ্ধ করতে কেউ পারবে না, কেউ শান্তি শৃঙ্খলায় আবদ্ধ রাখতে পারবে না এই সমাজকে, যদি না ইমাম খতিবরা তাদের ভূমিকা যথার্থ উপায়ে পালন না করেন। তো সেই ইমাম সমাজ, সেই খতিব সমাজ, যে ওলামায়ে কেরাম, এই ইমাম খতিবগণ সমাজকে যেটা দিচ্ছেন, আমার খুব কষ্ট লাগে যে এই সমাজটাকে শান্তি শৃঙ্খলাময় রাখতে ইমাম খতিবদের যেই মানে গুরুত্বপূর্ণ অবদান, এই অবদানটাকে কেউ অনুভব করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। না সরকার, না জনগণ, না আলেম ওলামা, নাকি সাধারণ মানুষ, কেউ করছে না। যদি করত, তাহলে আজকের ইমামরা মানে বেতন বৈষম্যের শিকার হতেন না। আজকে ইমামদের কথা কি বলবো, আপনি যদি স্পেসিফিক যদি আমি আপনাকে জানাতে চাই, তাহলে আমি আপনার প্রোগ্রামে আসার সময় কয়েকজন ইমাম তিনি বললেন, তার মধ্যে একজন বোটবাজার, এই গাজীপুরের বোটবাজার এক বড় মসজিদের ইমাম তিনি জানালেন যে তাকে আজকে কয়েক মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। কারণ সভাপতি মানে কোনো কারণবশত তাকে বেতন দিচ্ছে না। সামনে ঈদ, বাচ্চাদের জন্য এখনো কিছু কেনা হয়নি, তার পরিবারের জন্য এখনো পর্যন্ত তিনি কিছু কিনতে পারেননি। এই যে একটা পরিবেশ এই মানে সৃষ্টি হয়েছে, যে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে ইমামদের, এটা শুধু বোটবাজারের সেই ইমাম নন, বরং সারা বাংলাদেশে আজকে 3 লক্ষ জামে মসজিদ এবং প্রায় 2.5 লক্ষ পাঞ্জেগানা মিলিয়ে ইমাম খতিব মুয়াজ্জিন মিলিয়ে প্রায় 17.5 লক্ষ ইমাম খতিব মুয়াজ্জিনের অবস্থা প্রায় একই। আমরা বড় মসজিদে থেকে ছোট মসজিদ যদি ইনভেস্টিগেশন করি দেখি, তাহলে সবাই কোনো না কোনো সমস্যায় আছেন। ছোটরা তো
কোনোভাবে নিজেদেরকে মানে কমিটি যা বলে তা মেনে নিয়ে কাজ করছেন, মানে তার মানার সহনশীলতা আছে। বড়রা গায়রতের কারণে, ব্যক্তিত্বের কারণে এরকম মানে চামচামি নির্ভর যে একটা খেতাবতের দায়িত্ব পালন করবেন, এই অ্যাটিচিউড যেহেতু তাদের নাই, তাদেরকেও দেখা গেছে মানে ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরে বিভিন্ন মসজিদ থেকে মানে আকস্মিকভাবে বিদায় করে দেওয়া হচ্ছে। মানে সভাপতি, সেক্রেটারি বা এলাকার প্রভাবশালী কোনো মানে ব্যক্তির যদি মানে ব্যক্তির যদি কোনো মানে বদনজর পড়ে বা তার মনের সাথে যদি না মিলে, তো তিনি কি করছেন, ইমামকে বিদায় করে দিচ্ছেন। আজকে দেখেন যে ঈদ, এই ঈদে সবাই বোনাস পাবে, সব ধরনের মানে চাকরিজীবীরা বোনাস পাচ্ছে কম বেশ, কিন্তু এই ইমামদেরকে লক্ষ লক্ষ টাকা মসজিদ পান্ডে থাকার পরও মানে কি করা হচ্ছে না, তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে না। বোনাস তো দূরের কথা, কত ইমামকে বেতনও দেওয়া হচ্ছে না। আবার কত ইমামকে বেতন দেওয়া হবে ঈদের দিনের পরে, মানে তিনি যখন ছুটিতে যাবে তখন। আচ্ছা, এই টাকা দিয়ে তিনি কি করবেন বলেন? তার টাকাটা দরকার ছিল ঈদের নামাজের আগে। তার বাল বাচ্চারা কি বুঝে? পাশের বাড়িতে, পাশের ঘরে, পাশের ফ্ল্যাটে যখন বাচ্চারা কি মানে জামা কাপড় আনে তার বাবা, তো ইমাম সাহেবের বাচ্চাগুলো তো বাচ্চা, তারা কি বুঝে যে তাদের বাবা টাকা নিয়ে আসবেন? তখন তাদের মনটা কেমন হয়? এই বিষয়টি কেন মসজিদ কমিটিরা উপলব্ধি করতে পারে না? কেন লক্ষ লক্ষ টাকা ফান্ডে জমা থাকার পরও তাদের বেতন বোনাসগুলো সঠিকভাবে দেওয়া হচ্ছে না? কেন সামান্য নুন থেকে চুন খসলেই তাদেরকে আকস্মিকভাবে বিদায় করে দেওয়া হচ্ছে? কোনো কোনো জায়গায় মারা হচ্ছে। গত বছর আমরা একটি কেস হ্যান্ডেলিং করেছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামে। সেখানে 60 একজন ইমাম মাওলানা আবুল কাসেম, তিনি বলেছেন মানে কোরবানি ঈদের আগের জুমাতে যে এখানে মানে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে কোরবানি করলে সে কোরবান জায়েজ হবে না, আল্লাহ কবুল করবে না। এটার কারণে সন্ত্রাসী জসিম মাঝি সহ একটা চক্র তাকে প্রকাশ্যে জুমার পরে ওই বাঁশের গুড়ি দিয়ে এমনভাবে পিটিয়েছে যে তার বাম চোখটা চলে গেছে, বাম চোখটা মানে শেষ হয়ে গেছে। তো এই সন্ত্রাসীকে আমরা কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে গ্রেপ্তার করিয়েছি এবং মামলা এখনো চলমান আছে। তো আজকে এই সব বিষয়গুলো নিয়ে অতীতে আমরা তেমন একটা আশা দেখতে পাইনি, কারণ আমাদের অনুকূলে ছিল না সরকারের রাষ্ট্র ব্যবস্থা, ধর্ম মন্ত্রণালয় বা ইসলামিক ফাউন্ডেশন আমাদের অনুকূলে ছিল না। কিন্তু আমার আফসোস লাগছে যে বৈষম্য বিরোধী ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে যে আজকে যে জুলাই অভ্যুত্থানে যে একটা নতুন সরকার, নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র আমরা পেয়েছি, এই রাষ্ট্রের ভিতরে আজকে আমাদের একজন যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ এবং ওলামায়ে কেরামের শতভাগ ম্যান্ডেট নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের অভিভাবকত্বের মানে আসনে যিনি বসেছেন, তিনি আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান। তিনি শুধু সরকারিভাবে আমাদের গার্ডিয়ান, বিষয়টি এমন নয়, বরং তিনি আজকে বছরের পর বছর ধরে ওলামায়ে কেরামের অভিভাবক হিসেবে কাজ করে আসছেন মাঠে, ময়দানে, দার্সে, বিভিন্ন জায়গায়। ডক্টর আফম খালেদ হোসেন স্যার, আমি আজকে আওয়ার ইসলামের এই প্রোগ্রামের মাধ্যমেও আমি ওনাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে 10 মাস পেরিয়ে গেলেও আমার কোনো ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদের জন্য কোনো সুখবর আজকে কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে বিভিন্ন চক্র, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা তাদের দাবি দাওয়া পেশ করার পর বা তাদেরকে উপদেষ্টা ডেকেছেন, ডাকার পর সেখানে লিয়াজো মেনটেন করে কিন্তু অনেক মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক সেক্টর উপকৃত হয়েছে, কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক কোনো আলেম এ পর্যন্ত উপকৃত হয়নি। এটা কেন, কি জন্য, কি কারণে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা পাচ্ছেন না, আমরা এটা জানতে চাই। আমরা কি এটা বুঝে নিব যে তিনাকে কোনো অপশক্তি পেছন থেকে কি মানে কি আটকে রাখছেন, যে আমাদেরকে, আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম অথবা মাদ্রাসা শিক্ষকদেরকে মানে মানে সুবিধা দেওয়ার জন্য, আমাদের ন্যায্য অধিকারগুলো দেওয়ার জন্য কি তিনাকে কেউ চাপ প্রয়োগ করছেন? কেন তিনি পারলেন না আজকে 10 মাসেও একটা ইমাম সম্মেলন ঢাকাতে করতে? কেন জাতীয়ভাবে আলেমদের জন্য কোনো সুখবর নেই? কেন মডেল মসজিদগুলো আজকে সেখানে যে ইমামগুলো আছে
তাদের দুর্দশা দুর্যোগ, তাদের যে অর্থনৈতিক সংকট, তাদের যে ন্যায্য সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা তারা পাচ্ছে না। কেন দারুল আরকাম মাদ্রাসার যে শিক্ষকগুলো তাদের বেতন পাচ্ছে না? একজন শিক্ষক প্রতিবাদ করতে এসে গত কিছুদিন আগে আপনারা জানেন খুলনাতে তিনি রাস্তায় রাজপথে জীবন দিয়েছেন, মানে সেখানে তারা অধিকার আদায় করার জন্য প্রশাসনের কাছে আসছিলেন, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এগুলো তো আমাদের জানা বিষয়। তাই আজকে আমি একদিকে মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব, আহ্বান করব, আমি দাবি জানাবো যে আপনি অনতি বিলম্বে আপনি জাতীয় ইমাম সম্মেলন করে আমাদের ইমামদেরকে কি দিবেন আপনি সেটা আমরা শুনতে চাই। আপনি ইতোমধ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে বলেছিলেন এক বক্তব্যে যে কাউকে আকস্মিকভাবে কোনো ইমাম খতিবকে আর অন্যায়ভাবে জোরপূর্বক বিদায় করা যাবে না। কিন্তু আমরা দেখেছি অন্যান্য উপদেষ্টার বক্তব্যের কার্যকরী একটা পদক্ষেপ দেখলেও আমরা আপনার বক্তব্যের কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি। আপনার ওই বক্তব্যের পরেও হাজার হাজার ইমামকে জোরপূর্বকভাবে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, খতিবদেরকে লাঞ্ছিত করা হয়েছে।